হ্যালো সুপার হিরো লাভার, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লোকি সিজন 2 এর প্রথম এপিসোড নিয়ে। মূল গল্পে যাওয়ার আগে শুধু এতটুকুই বলতে চাই, সিজন 2 এর জন্য যে 2 বছর আমরা অপেক্ষা করেছিলাম সেই অপেক্ষা বৃথা যায়নি। এই সিরিজ ডিজার্ভ করে এটা। আর দারুণ ছিল প্রথম এপিসোড। এবার চলুন শুরু করি মূল গল্প। গত সিজনে আমরা দেখেছিলাম অনেক বছর আগে টাইম কিপার্সরা বিভিন্ন ইউনিভার্সের টাইম লাইনকে একসাথে বেঁধে দেয়, আর তার নাম হয় স্যাক্রেড টাইম লাইন। আর যদি কেউ এই টাইম লাইনে এমন কিছু করে যা তাকে করা উচিত নয়, যা বিধির বিধানের বিপক্ষে, তাহলে তার ফলে ব্রাঞ্চ টাইম লাইনের সৃষ্টি হয়, আর তাকে ভেরিয়েন্ট বলা হয় যে এটা করে। ঠিক তেমনই 2023 থেকে অ্যাভেঞ্জার্সরা যখন টেসরেক্ট নিয়ে আসে, তখন সেই টেসরেক্ট লোকির হাতে লেগে যায় আর সে টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে যায়, আর তাকে টিভিতে ধরে নেয়। তারপর লোকির সাথে মবিসে আলাপ হয়, আর সে তার ভেরিয়েন্ট সিলভিকেও পায়। তারা দুজন টাইম কিপার্সদের ব্যাপারে জানতে পারে যে তারা মিথ্যা, আর দ্য ভয়েডে যায়। হিউডিমেন্সকে পায় টাইমের শেষে, এন্ড অফ টাইমে, আর সে সব কিছু বানিয়েছে এই হিউডিমেন্স। আর সিলভি তাকে মারতে চায়, কিন্তু লোকি তাকে বাঁচাতে চায়। সিলভি হিউডিমেন্সের টেম্পারের সাহায্যে একটা টাইম ডোর ওপেন করে লোকিকে টিভিএতে পাঠিয়ে দেয়, আর হিউডিমেন্সকে মেরে ফেলে। টিভিএ পৌঁছে লোকি দেখে তাকে কেউ চিনতে পারছে না, আর সে হিউডিমেন্সের মূর্তি দেখতে পায়। এপিসোডের শুরুতে আমরা হিউডিমেন্সের এক বিশাল মূর্তি দেখি, আর লোকিকে মবেস ও মিনিটম্যানরা তাড়া করছে। হতে পারে গত সিজনে আমরা যেমনটা দেখেছিলাম যে মবেস তাকে চিনতে পারছে না, ফলে হয়তো লোকিকে তারা ভেরিয়েন্টই ভাবছে। লোকিকে তারা ঘিরে ফেলে। লোকি মবেসকে জানায় যে সে লোকি, কিন্তু মবেস তাকে চিনতে পারছে না। মিনিটম্যানরা লোকিকে পূরণ করতে যায়। ঠিক এই সময় লোকি টিভি এর সে বিল্ডিং থেকে লাফ মেরে দেয়, আর বাইরে একটা উড়ন্ত গাড়িতে গিয়ে পড়ে। আর সে গাড়ির ড্রাইভার কন্ট্রোল সামলাতে না পেরে সামনে হিউডিমেন্সের মূর্তিতে গিয়ে ধাক্কা মারে, আর তারপর গাড়িটা সেখান থেকে গিয়ে পাশের বিল্ডিংয়ে ধাক্কা মারে। আর তারপর সেই গাড়ি থেকে লোকি বেরিয়ে আসে। সেখানে মনিটর ফ্লোরে পড়ে যায়, আর ফ্লোর ক্র্যাক হয়। লোকি নিজের সামনে কেসিকে দেখতে পায়, যাকে সে গত এপিসোডে মাছের মতো মেরে ফেলবে বলে ভয় দেখিয়েছিল, কিন্তু কেসিও তাকে চিনতে পারে না। এদিকে সেখানে খবর আসে এক ভেরিয়েন্ট পালিয়েছে, আর কেসি টেম্পারে জানিয়ে দেয় তাদের এখানে সে আছে যে পালিয়েছে তারা আসলে লোকির কথা বলছে। লোকি তাকে বোঝানোর চেষ্টা করে, ঠিক তখন হঠাৎ সে টাইম ফ্লিপ করে, আর সেখানে অদৃশ্য হয়ে যায়, আর আবার সেখানে এসে পড়ে। আর সামনে আবার কেসিকে দেখতে পায়, কিন্তু এবার তাকে কেসি চিনতে পারে। লোকি অবাক, তাকে এবার কেসি কি করে চিনতে পারলো। এই টাইম ফ্লিপ বড়ই কষ্টকর। লোকি কেসিকে বলে কিছু গোলমাল চলছে, আর তখন তার নজর যায় ফ্লোরে, আর সেখানে লোকি একটা ক্র্যাক দেখতে পায়, যেটা একটু আগে সে মনিটরটি পড়ে গিয়ে হয়েছিল, কিন্তু আশেপাশে কোথাও ভাঙা মনিটর বা ভাঙা কাজ কিছুই নেই। লোকি ক্র্যাকটার ব্যাপারে জিজ্ঞেস করে। কেসি জানায় এটা অনেক সময় ধরে এমনই আছে। তখন লোকি বুঝতে পারে যে সে অতীতে ছিল, আর তাই মবেস তাকে চিনতে পারছে না। যার মানে বন্ধুরা, সিলভি লোকিকে টাইম ডোরে করে যে টিভিতে পাঠিয়েছিল সেটা টিভির পাস্ট ভার্সন, যেমনটা আমি টেলার আসার পর হিডেন ডিটেলসের ভিডিওতে বলেছিলাম। এটা কনফার্ম দেখে জমে গেল ব্যাপারটা। মনিটরকে পড়ে দেখি, কিন্তু লোকি সিজন 1 এর মনিটর আলাদা ছিল। অনেকে তো এটাকে টিভির অল্টারনেট ভার্সন বলছে, কিন্তু হতে পারে এটা আসল টিভি। যে আসল টিভিকে আমরা জানি তার পাস্ট ভার্সন। লোকি তখন কেসিকে মবেস ও B15 এর ব্যাপারে জিজ্ঞেস করে যে তারা কোথায়, আর তার ব্যাপারে কেসি জানায় তারা পুরোনো B3-তে আছে। আর ততক্ষণে লোকি আবার একই রকম ভাবে টাইম স্লিপ করে অদৃশ্য হয়ে যায়। অপরদিকে আমরা মবেস ও B15-কে দেখি, যারা মনিটরে দেখে মাল্টিপল টাইমলাইন ব্রাঞ্চগুলোকে। আর এখানে B15 চায় এবার টিভি এর প্রতিটি মানুষকে সব সত্যতা জানাবে। B15 এখন মাল্টিপল ব্রাঞ্চ এই জন্য মুছতে চায় না, কারণ প্রতিটি টাইমলাইনে অনেক নির্দোষ মানুষজন আছে, আর পুরো টাইমলাইন পূরণ করলে সব নির্দোষ মারা যাবে, আর তাদেরও বেঁচে থাকার পুরোপুরি অধিকার আছে। তখন সেখানে কেসি এসে মবেসকে জানায় লোকির ব্যাপারে, আর বলে সে এখানেই ছিল, আর তারপর অদৃশ্য হয়ে যায়। এখানে আমরা একটা নতুন মিনিটম্যানকে দেখি, যার নাম X5, আর সে এসে মবেসকে জানায় রেনস্লেয়ার চলে যাওয়ার পর নতুন জজরা মিলে এক নতুন কাউন্সিল তৈরি করেছে, আর তারা মবেস ও B15-কে তাদের কাছে ডেকেছে, আর তারা ওয়ার রুমে আছে। তাদের সেখান থেকে যেতে কেসির সামনে আবার লোকি একইভাবে এসে পড়ে, আর লোকি জিজ্ঞেস করে মবেসের ব্যাপারে, আর জানতে পারে সে ওয়ার রুমের দিকে আছে। লোকি চলে যায় ওয়ার রুমের দিকে, আর সামনে মবেসকে দেখতে পায় লোকি, আর তাকে ডাকতেই যাবে সে আবার টাইম স্লিপ করে অদৃশ্য হয়ে যায়, আর পৌঁছায় পুরোনো টিভির ওয়ার রুমের রাস্তায়। আর লোকি অতীতের টিভির ওয়ার রুমে প্রবেশ করে, যে রুমটা পুরোপুরি ফাঁকা, আর দেওয়ালে হিউডিমেন্সের মাথার মূর্তি। কিন্তু এখানে হিউডিমেন্সের 5টি মাথার মূর্তি। এবার হতে পারে সবকটি হিউডিমেন্সেরই হতে পারে, কিংবা এটা আলাদা আলাদা ভেরিয়েন্টও হতে পারে, যেটা এখন ক্লিয়ার না। তারপর আমরা বর্তমান টিভি এর ওয়ার রুম দেখি, যেখানে জর্জরা বসে আছে। তাদের টেবিলে টাইম কিপার্সে সে কাটা মাথা রাখা আছে, আর যে দেওয়ালে লোকি অতীতে হিউডিমেন্সের মাথা দেখতে পায় সেখানে আছে টাইম কিপার্সদের ছবি। সেখানে B15 না মবেস এসে পৌঁছায়। এক জর্জ সাহেবা B15-কে জিজ্ঞেস করে টাইম লাইনের ব্রাঞ্চ রেড লাইন ছুঁয়ে বেরিয়ে গেছে, আর সেগুলো মেটানোর জন্য কোনো অর্ডার দেওয়া হয়নি কেন। উত্তরে B15 জানায় ফলে অনেক নির্দোষ মারা যাবে তার জন্য। সাথে সাথে সে এটাও জানায় এখানে প্রত্যেকেই ভেরিয়েন্ট, আমি ভেরিয়েন্ট, আপনি ভেরিয়েন্ট। টাইম লাইনে আমাদের এক জীবন এখন আছে, যেমন জর্জ রেনস্লেয়ারকে 2018 তারা দেখেছিল। ওদিকে অতীতে লোকি সেই রুমের মধ্যে একটা রেকর্ডার পায়, সেটা বাজায়। সেখানে সে শুনতে পায় হিউডিমেন্সের আওয়াজ, আর সেখানে সে বলে তুমি তো দারুণ, তোমার সাথে কাজ করতে ভালোই লাগবে, আর তাকে ধন্যবাদ জানায় তার টিমে থাকার জন্য।
লোকি একটু এগিয়ে দেয় রেকর্ড জানতে পারে হিউ রিমেন্স রবনা রেন্স লেয়ারের সাথে কথা বলছে। এবার যদি আপনাদের এখানে মনে হচ্ছে যে রবনা তো জানে না টিভি কে বানিয়েছে, সে তো হিউ রিমেন্সকে দেখেনি, তাহলে এটা কি করে হচ্ছে? তো এটা হতে পারে এই জন্যই হচ্ছে রবনা টিভি থেকে পোর্টালে করে চলে যায়। আর আমি আমার থিওরি ভিডিওতে যেমনটা বলেছিলাম যে সে অতীতে গিয়ে ভিক্টর টাইমলির সাথে দেখা করবে, যে হচ্ছে হিউ রিমেন্সের অতীত ভার্সন, আর এটা হিউ রিমেন্সের অতীত ভার্সনই রবনাকে বলছে। আর লোকি অতীতে আছে টিভিতে আর এটা শুনছে, কিন্তু এটা রেকর্ড আরও অতীতে হয়েছে। আর এটা আমরা সিরিজের কোনো না কোনো এপিসোডে অবশ্যই দেখতে পাবো, যখন হিউ রিমেন্স বা ভিক্টর টাইমলি রবনাকে এইসব কথাগুলো বলবে। ঠিক সেই সময় বর্তমান টিভিতে লোকি এসে পড়ে টাইম স্লিপ করে ওয়ার রুমে। আর মবিয়াস লোকিকে চিনে ফেলে। লোকি মবিয়াসকে বলে যে সে তাকে পেয়ে গেছিল। ঠিক এই সময় লোকির নজর দেওয়ালে পড়ে যেখানে টাইম কিপারদের ছবি। সেই সময় লোকি X5-এর হাত থেকে পুরো স্টিকটি নিয়ে দেওয়ালটি পূরণ করে ফেলে। ফলে টাইম কিপারদের ছবির পেছনে হিউ রিমেন্সের মূর্তি বেরিয়ে আসে। আর সে বলে এই হচ্ছে সেই যে এই পুরো টিভি বানিয়েছে আর তোমাদেরকে টাইমলাইন থেকে এনে তোমাদের স্মৃতি মুছে দিয়ে তোমাদের জীবন বরবাদ করেছে, আর এই আবারও ফিরে আসছে। আর জানায় সিলভি তাকে মারতে যাচ্ছিল। সিলভি কোথায় আছে জিজ্ঞেস করতে লোকি বলে সে কিছুই জানে না, কারণ তাকে সে টাইম ডোরের সাহায্যে এই টিভিতে এনে ফেলে দেয়। মবিয়াস লোকিকে সাথে করে নিয়ে যায়। লোকি অনেক ভয়ে আছে, কারণ তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। তার উপর টিভি এর এই অবস্থা। তাদের যেতেই X5 এক জর্জের কাছে যায়। জর্জ তাকে জানায় টাইম কিপার্সরা নকল ছিল, কিন্তু তাদের দেওয়া ওয়ার্নিং সত্য ছিল, আর তাই সেটা পালন আমাদের করতেই হবে। আর তাকে বলে সময়ের শেষে কি হয়েছে জানতে হবে, আর সিলভিকে খুঁজতে বলে। মবিয়াস অ্যালয়েতের ব্যাপারে জিজ্ঞেস করে লোকিকে। লোকি জানায় সে কেবলমাত্র গার্ড দিচ্ছিল পোষা কুকুরের মতন, কিন্তু আমরা তাকে খুঁজে পাই সময়ের শেষে সিটাডেলের মধ্যে, যার নাম হচ্ছে হিউ রিমেন্স। আর সিলভিও হতে পারে সেখানে আছে। আর সে মবিয়াসকে হিউ রিমেন্সের ব্যাপারে যতটা পারলো জানালো, যে সে আবারও ফিরে আসবে, সে শয়তান, আর যুদ্ধ আবার শুরু হবে। এটা বলে সে দেওয়ালে ক্যাংদের লড়াইয়ের ছবি দেখায়। আর জানায় সে স্যাক্রেড টাইমলাইনের মাল্টিপল ব্রাঞ্চ এই জন্য পূরণ করছিল যাতে তার কোনো ভেরিয়েন্টরা না আসতে পারে। মবিয়াস লোকিকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে আসছো, মানে তুমি ওয়ার রুমে হঠাৎ কোথা থেকে এসে বললে, তুমি কি সময়ের শেষ থেকে এসেছো? উত্তরে লোকি জানায় না, সে অতীত থেকে এসেছে, টিভি এর অতীত থেকে। মবিয়াস অবাক। টিভি এর ওপর সময়ের কোনো প্রভাব পড়ে না, কারণ টিভি সময়ের বাইরে থাকে, তাই টিভি তো অতীত হতে পারে না। লোকি জানায় কিন্তু এমনটাই হচ্ছে এখন। আর মবিয়াসের সাথে তর্ক করতে করতে লোকি আবার টাইম স্লিপ করে আর আবার ফিরে আসে। তখন মবিয়াস লোকির কথায় বিশ্বাস করে আর মিস মিনিটকে ডাকার কথা বলে। লোকি নিষেধ করার বলে মিস মিনিট সময়ের শেষে ছিল আর সেই হিউ রিমেন্সের জন্যই কাজ করছে। তারপর মবিয়াস লোকিকে নিয়ে যায় রিপেয়ার্স অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ডিপার্টমেন্ট ওবির কাছে, কারণ লোকি বারবার অদৃশ্য হচ্ছে আর তাই তাকে ঠিক করাটা বেশি জরুরি। ওবি মবিয়াসকে চিনতে পারে, কিন্তু মবিয়াস তাকে চিনতে পারে না। ওবির পুরো নাম অরোবোরস। এখানে আমরা জানতে পারি ওবির সাথে মবিয়াসের 400 বছর পর দেখা হচ্ছে, কিন্তু মবিয়াসের কিছুই মনে নেই। এই ওবির ডিপার্টমেন্ট নিচে অবস্থিত আর টিভির বাকি কাজ ওপর ফ্লোরে হয়। ওবি টেক রিপেয়ার করে সেগুলো ওপর ফ্লোরে পাঠিয়ে দেয়। হঠাৎ লোকি টাইম স্লিপ করে আবারও অদৃশ্য হয়ে যায়। মবিয়াস বলে এই প্রবলেমের জন্যই তোমার কাছে এসেছি আমরা। ওবি জানায় এটাকে টাইম স্লিপ বলে, আর জানায় টাইম স্লিপ টিভিতে হওয়া অসম্ভব। অপরদিকে অতীতে ওবি একটা মেশিন রিপেয়ার করে আর তখন সেখানে লোকি এসে প্রকট হয় আর ওবিকে জানায় নিজের প্রবলেমের ব্যাপারে। অতীতের ওবিও একই কথা জানায় টিভিতে এটা সম্ভব নয়, কিন্তু লোকির সাথে এমনটা ঘটছে এটা লোকি জানায়। বর্তমানে ওবি মবিয়াসকে বলে যে এটা টাইম স্লিপ হতে পারে না, কারণ এমন সে আগে কখনোই দেখেনি। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে অনেক বছর আগে লোকি নামক একজন তার কাছে এসেছিল টাইম স্লিপের প্রবলেম নিয়ে। আসলে টিভিতে টাইম ট্রাভেলের বাটারফ্লাই ইফেক্ট চলছে, কিন্তু আমরা এমসিইউ এন্ড গেমে আগে যে নিয়মটা শুনেছিলাম হাল্কের কাছ থেকে যে পাস্ট বদলালে নতুন ভবিষ্যতের সৃষ্টি সম্ভব নয়, কিন্তু টিভিতে তেমনটাই হচ্ছে, যাকে বাটারফ্লাই ইফেক্ট বলা হয়। অতীতের কিছু পরিবর্তন ভবিষ্যৎকে মডিফাই করে ফেলে। আর যেহেতু লোকি টাইম স্লিপ করে অতীতে গিয়ে মবিয়াসকে বলে তার প্রবলেম, তাই তার বর্তমান ভার্সনের সেটা মনে পড়ে যায় তখনই। তার আগে পর্যন্ত কিন্তু তার কিছুই মনে ছিল না। লোকি অতীতে গিয়ে জানায়, তবে তার ভবিষ্যৎ ভার্সন সেটা মনে থাকে। এদিকে অতীতে লোকি ওবিকে ব্যাপারটা বোঝায় এই টাইম ট্রাভেল অতীত বর্তমান ভবিষ্যতের খিচুড়ির ব্যাপারে। অতীতে লোকি জিজ্ঞেস করে এই প্রবলেমের সলিউশন কি। উত্তরে ওবি জানায় তুমি যেই সময় থাকতে চাও সেই সময় তোমার দরকার পড়বে একটা ডিভাইস যার নাম হচ্ছে টেম্পোরাল অরা এক্সট্রাক্টর। বর্তমানে ওবি মবিয়াসকে জানায় তার কাছে কিন্তু সেই ডিভাইসটা নেই, কিন্তু অতীতে ওবি লোকির জন্য সেই ডিভাইসটি বানায় আর লোকি তাকে এটা যত্ন করে রেখে দিতে বলে মবিয়াসের জন্য। ঠিক এই সময় বর্তমানে ওবির মনে পড়ে এই ডিভাইস সে বানিয়েছিল অনেক বছর আগে আর তার কাছেই আছে। আচ্ছা, যদি আপনাদের এগুলো মাথার ওপর দিয়ে যাচ্ছে তো জানিয়ে রাখি টাইম ট্রাভেল জিনিসটাই এমনি। আর এখানে আমরা একসাথে অতীত ও বর্তমানের সময় দেখছি বলে আমার মনে হচ্ছে, সাথে সাথে লোকির অতীতে জিনিসপত্র বদলাচ্ছে বলে বর্তমান বদলাচ্ছে, কারণ অতীতের ওবির ভবিষ্যৎই হচ্ছে লোকির বর্তমান। এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আনবো, অসুবিধা নেই। আচ্ছা, 10 সেকেন্ডে আমি আপনাদের আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের ব্যাপারে জানতে চাই, যেখানে আমি কোন ভিডিও কখন আসছে এই ব্যাপারে অনেক আগে থেকে জানিয়ে দিই। তার সাথে কিছু বিগেস্ট নিউজ এলেও সেগুলো জানিয়ে দিই, তাই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে সেটা জয়েন করে নিন আপডেটগুলো পাওয়ার জন্য। আর এদিকে চলুন মূল গল্পে ফিরে আসি। যেহেতু অতীতে ওবি সেটা বানিয়েছিল, তাই সে সেটা মবিয়াসকে বর্তমানে দেয় আর বলে এটা ব্যবহার করার জন্য তোমাকে টেম্পোরাল রুমে যেতে হবে, যাতে এই ডিভাইস লোকিকে টাইম স্ট্রিম থেকে টেনে বের করতে পারে।
কিন্তু এটা তাড়াতাড়ি করতে হবে, নইলে তাকে বের করতে যাওয়ার সময় যদি তুমি বেশি লেট করে ফেলো তো টেম্পোরাল এনার্জি তোমার শরীরের চামড়া ছিঁড়ে নেবে। আর এটা তো সামান্য জিনিস, লোকির ওপর এর প্রভাব আলাদা হবে, কারণ এটা একজন করতে পারবে না। একজন টেম্পোরাল রুমে গিয়ে লোকিকে টাইম স্ট্রিম থেকে বের করবে, আর লোকিকে নিজেরই ভার্সনকে পূরণ করতে হবে। কারণ যখন কেউ নিজেরই ভার্সনকে পূরণ করে ফেলে তখন সে সময় থেকে মুক্ত হয়ে যায়, আর পূরণ হয়ে যাওয়ার পর এক্সট্রাক্টর সেই ব্যক্তিকে টাইম স্ট্রিম থেকে টেনে বের করে দেবে বর্তমানে। অতীত থেকে লোকে আবার টাইম স্লিপ করে বর্তমানে গিয়ে পড়ে মবিসের পাশে। ওবি রুমে লাইটের প্রবলেম হয়, তখন মবিস জানায় এরকম পুরো টিভিতেই হচ্ছে, যা শুনে ওবি টাইম লাইনের ব্রাঞ্চ তৈরি হচ্ছে জানতে পারে। ওবির সাথে লোকি ও মবিস বেরিয়ে পড়ে সেই রুম থেকে, সাথে তারা B-15কেও পায়, আর তারা যায় টেম্পোলার রুমে। সেখানে ওবি জানায় এই টেম্পোলার রুম হচ্ছে টিভির হৃদয়, আর বলে এখানে মাল্টিপল টাইম লাইনকে একসঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর আমরা টেম্পোলার রুমের বাইরে একটা ফিল্টার দেখি যেখানে টাইম লাইনকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু যেহেতু অনেক ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে ফলে এই একটা ফিল্টার সমস্ত ব্রাঞ্চকে বেঁধে রাখতে পারছে না বলে এই প্রবলেমগুলো হচ্ছে। এটা ঠিক করার একটাই রাস্তা, সেটা হচ্ছে ব্রাঞ্চগুলোকে মুছে ফেলা, কিন্তু এতে অনেকে প্রাণ যাবে বলে B-15 নিষেধ করে। আর তাই এখন শেষ উপায়ে টিভি এর ব্লাস্ট ডোর বন্ধ করতে হবে, তারপর টেম্পোরাল রুমকে মডিফাই করতে হবে। কিন্তু এগুলো করার আগে লোকিকে ঠিক করতে হবে, নাহলে একবার দরজা বন্ধ হয়ে গেলে আর লোকির এই প্রবলেম ঠিক করাই যাবে না। মবিস একটা মনিটরে ধুলো সরিয়ে লিখে স্কিন, আর তখন ওবি তাকে জানায় লোকিকে ঠিক করার জন্য তোমাকে টাইম স্ট্রিমের কাছে যেতে হবে আর এক্সট্রাক্টরকে অন করতে হবে। আর লোকিকে একটা ছোট্ট কম্পাসের মতন ডিভাইস দেওয়ার বলে এটাই যখন সবুজ আলো জ্বলবে তখনই তুমি নিজেকে পূরণ করবে, তার আগে না। আর যদি তুমি দেরি করে ফেলো তাহলে সময়ের মধ্যে কোথাও তুমি হারিয়ে যাবে। এদিকে টাইম স্ট্রিম থেকে একটা এনার্জি এসে টেম্পোরাল রুমের কাঁচে লাগে আর সেটা ফাটিয়ে দেয়। তখন ওবি জানায় তাদের কাছে মাত্র 5 মিনিট সময় আছে। ওদিকে মিনিটম্যানদের X5 এসে B-15কে সাথে করে নিয়ে যায়, তারা সবাই সিলভির পেছনে গেছে। ঠিক এই সময় লোকি আবার টাইম স্লিপ করে অদৃশ্য হয়ে যায়, আর এবার সে অতীতে না গিয়ে টিভির ভবিষ্যতে পৌঁছায় টেম্পোরাল রুমের মধ্যেই। আর এটা সে বুঝতে পারে সেখানে সে মনিটরটি দেখে যেখানে একটু আগে মবেস স্ক্রিন লিখেছিল, আর এখন এখানে ব্লাস্ট ডোর বন্ধ করে দেওয়া হয়েছে। লোকি সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যায় টাইম স্টিকের খোঁজে, নইলে সে নিজেকে পূরণ করতে পারবে না। বর্তমানে ওবি মবেসকে টিভি এর স্পেস স্যুট পরিয়ে পাঠিয়ে দেয় টাইম স্ট্রিমের কাছে যেখানে এনার্জি অনেক, তবু মবেস কোনো রকমে সেখানে পৌঁছে ডিভাইসটি লাগিয়ে দেয় আর সেটা অন করে ফেলে। আর ওদিকে ভবিষ্যতে লোকি টাইম স্টিক খুঁজে বেড়াচ্ছে, আর মিনিট মেরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, কারণ ভবিষ্যতের অবস্থা আরো খারাপ, মবিসের কাছে বেশি সময় নেই। এদিকে ভবিষ্যতে লোকি একটা লিফটের কাছে সিলভিকে দেখতে পায়, আর পেছন থেকে কেউ লোকিকে পূরণ করে ফেলে। এবার এটা লোকিরই ফিউচার ভার্সন করছে, যেটা আমরা অন্য এপিসোডে অবশ্যই দেখতে পাবো। আর ওদিকে টাইম স্ট্রিম থেকে লোকি বেরিয়ে এসে মবেসকে সাথে করে নিয়ে ভেতরে প্রবেশ করে ব্লাস্ট ডোর বন্ধ করার আগে। আর এই লোকি এবার নিজের বাকি কাজ করবে মবিসের সাথে মিলে, আর সে পরের এপিসোডগুলোতে সিলভিকে পাবে আর টিভি আরো প্রবলেমে পড়বে, তখন এই লোকি নিজেরই ভার্সনকে পূরণ করবে আর সেই লোকির সামনে লিফটে সিলভি থাকবে। ব্যাপারটা যদি বুঝতে না পারছেন তো আমি এর এন্ডিং এর একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো, যদি চান তো আমি বুঝিয়ে দেবো সেখানে। আপনাদের যদি মনে হচ্ছে লোকিকে কে কিভাবে মুছলো, তো তাকে লোকি মুছেছে, যেটা আমরা টাইম স্ট্রিম থেকে বেরিয়ে আসা লোকিকে অবশ্যই করতে দেখবো, কারণ বাটারফ্লাই ইফেক্ট টাইম লুপ এভাবেই কাজ করে। এদিকে X5 ও B-15 একে দল দল মিনিটম্যান কোথাও যাচ্ছে। B-15 অবাক, এরা সবাই সিলভির জন্য যাচ্ছে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। কিন্তু এই এপিসোডের একটা পোস্ট ক্রেডিট সিনও আছে, যেখানে আমরা 1982 সালের একটা ব্রাঞ্চ টাইম লাইনের ব্রক্সটন নামক জায়গায় সিলভিকে দেখি, যাকে আমরা সিজন 1-এ দেখেছিলাম সেম লুকে, কিন্তু একটু আগে সিলভিকে আমরা লিফটে দেখলাম সেরকম লুক না। একটা ডিটেল ভিডিও আনতেই হবে মনে হচ্ছে। সিলভি একটা রেস্টুরেন্টে যায় আর খাবার অর্ডার করে, আর এখানেই পুরো এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। এপিসোড নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, তাড়াতাড়ি একটা ভিডিও আসছে যেখানে আমি কভার করে দেবো। সাথে সাথে আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে, সুতরাং তোমরা দেখুন বাংলা কমিক্স।